গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে 12:10। কালকে মায়ের বার্থডে, তার জন্য কিছু কেকের প্রিপারেশন করছি, দেখতে থাকো তোমরা। চাই না তুমি, আমি এটার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমগুলো অদ্ভুতভাবে ফেটে গেছে ডিমটা, আমার তো ফাটাতেই হবে, না আমার প্রবলেম হলো না। আর একটা ডিম, এটা তো ভাঙবে না। এর মধ্যে একটুখানি 1 চিমটে নুন দিলাম, আর দেব এর মধ্যে ভ্যানিলা এসেন্স, এটাতে ডিমের গন্ধটা না বেরোয়। তোমরা শুধু দেখো, এই যে শুধু দুটো ডিম থেকে কি লেভেলে ফোমের মতো হয়েছে, দেখতে পাচ্ছ না? দেখো, ক্যামেরাটা একটু ডাউন করে দিয়ে সুগারটা ঢেলে দেবো, কিন্তু তার আগে সুগারটা একটু চামচে ছেঁকে নেব। কাপ চিনি গুঁড়ো নিচ্ছি, আইসিং সুগার, এটাকে আমি মিক্সিতে মানে গুঁড়ো করে নিয়েছি, কিনতেও পাওয়া যায়, কেনার থেকে এটা বেটার। মিক্স করব। এটা আমার রেডি। এর মধ্যে আমি একটু কালার মিশাবো। স্পঞ্জটা এই কালারের বানাবো। আমার এটা রেডি। ময়দা, 1 কাপ ময়দা দিলাম। এর মধ্যে দেবো, এটা আবার কি, পাউডার। বেশ কিছুটা তুলে রাখি। বেকিং সোডা, এটার মধ্যে অল্প তেল আমি অ্যাড করে দিলাম। কাজ করে রাখি, তাহলে যতটা তেল আরো আছে ওদিকে এসে পড়বে। এবার এইগুলো অল্প অল্প করে, একবারে দেবো না, তাহলে বাম্প হয়ে যাবে। অল্প অল্প করে মেশিনটা, মানে ওটিজিটা দেখো,
10 মিনিটের জন্য প্রিহিট করব। ওখান থেকে মেশিনটা দেখতে পাবো। টেম্পারেচার কত হচ্ছে 180-তে 10 মিনিটের জন্য প্রিহিট করব। প্রিহিট হতে থাক, তার মধ্যে আমার মিক্স আপ হয়ে যাবে। এটাতে দুধ দেওয়ার দরকার পড়বে না, মিক্সচার ঠিক আছে। এবার ভালো করে মাখিয়ে দেবো, এর মধ্যে একটু ময়দা গুঁড়ো দিয়ে দেবো। ময়দা ঢুকিয়ে রাখবো। এবার আমার এটা প্রিহিট করাটা এটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে ঢালবো। দেখো রেডি। এবার এটাকে ট্যাপিং করবো যাতে কোথাও কোনো পাতল না থাকে। ভীষণ গরম হয়ে যায় উঠেছি সেট থেকে। আমি যে ঢোকাচ্ছি ওটিজিতে দেখো, এখান থেকে আশা করি দেখা যাচ্ছে। ঢোকাচ্ছি, পঁচিশ মিনিটের জন্য বেক করতে দিলাম। মাঝে মাঝে দেখে নিতে হবে হয়ে গেল হয়ে গেল। দেখাবো সামনে থেকে, আমি জাস্ট সোজা করে দিলাম। এখন কি সফট হয়েছে, একদম তুলোর মতো নরম হচ্ছে। এটাকে এখন আমি এটা দিয়ে ঢেকে রাখবো। বেশি অন্য কিছু দিয়ে রাখলে শক্ত হয়ে যেতে পারে, এটা দিয়ে রাখলে একটু গরমে নরম থাকবে।